কে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমাদের কত নাম্বার ক্লাস এবং কি পড়তে যাচ্ছি সবাই কিন্তু জানি। তো আমরা সময় নষ্ট করব না, সময় নষ্ট করা একদমই ঠিক না। আমরা এই পর্যন্ত কি কি পড়ছি সেটা একটা ফিডব্যাক দেখে নিই, ঠিক আছে, রিভিউ দেখে নিই। সেটা হলো আমরা শুরুতে ক্লজ পড়েছিলাম, এরপর পজিটিভ ভার্ব পড়েছিলাম, এরপর ড্যাংলিং মডিফায়ার পড়েছিলাম, এরপর আমরা এমবেডেড কোয়েশ্চেন পড়েছিলাম, এরপর আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছিলাম, এরপর আমরা কি পড়েছিলাম, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে। এরপর আমরা আজকে কি পড়বো, আজকে শুধুমাত্র নাউনের একটা অংশ পড়বো, নাউনের একটা সিম্পল অংশ। আই রিপিট, এটা কিন্তু জাস্ট নাউনের একটা সিম্পল অংশ, ঠিক আছে। মানে এটা আমরা এমন না যে নাউনটা পুরো শেষ করব, কারণ এই নাউনের ক্লাস আবার কিন্তু লাস্টের দিকে যখন আমরা পার্সোনাল স্পেস ক্লাস করব তখন আমরা পড়বো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা 30 থেকে 40 মিনিট ম্যাক্স, এর চেয়ে বেশি না। কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এত বেশি আসে কল্পনা করতে পারবে না, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমরা একটু সবাই যুক্ত হয়ে যাই। আমরা যদি সবাই যুক্ত হয়ে যাই তাহলে কি হবে, আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা শুরু করতে পারবো এবং সবাই মিলে একসাথে কি করতে পারবো, আমরা সবাই মিলে একসাথে যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে সবাই মিলে একসাথে ক্লাসটা এনজয় করতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি একটু এভরিওয়ান দিয়ে দিই, অনেকে হয়তো ঘুমাচ্ছে এখনো, ঠিক আছে। তো এই তো ঘুমানো ঠিক না ভাই, এত ঘুমানো ঠিক না, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করে নাও। ওকে, ক্লাসে কি পড়ানো হয়ে গেছে? না রে ভাই, কোনো কিছু পড়ানো হয় না। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, খাতা এবং কলম নিয়ে বসবা। এই জন্য ভাইয়া, খাতা কলম যখন তোমার সামনে থাকে তখন তুমি কাজ করতে অনেক ভালো ফিল করবা, ঠিক আছে, কাজ করতে তোমার কাছে ভালো লাগবে এবং সবকিছু ইজি মনে হবে। তাহলে আজকে আমরা শুরু করব, কি শুরু করব, নাউন দিয়ে ক্লাস শুরু করব। যদিও এই নাউনের একটা অংশ পড়বো আমরা, আর একটা অংশ কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়বো যখন আমরা পার্সোনাল স্পিচের ক্লাস করব তখন, ঠিক আছে। তাহলে সবাই রেডি হলে আমরা ক্লাস শুরু করতে পারি। সবাই রেডি কিনা বলো তো ভাইয়া? সবাই যদি রেডি হও তাহলে আমরা কি শুরু করতে পারি, ক্লাস শুরু করতে পারি। একদম সবাই রেডি হলে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লেট হয়েছে এসব বাদ দাও, আগে ক্লাসে আসো সবাই মিলে। তাহলে এই যে নাউন যখন পড়তে যাই, দেখো ভাই, এই যে নাউন যখন আমরা পড়তে যাই শুরুতে আমরা যে কোয়েশ্চেনটা পাই সেটা হলো কত প্রকার, কত প্রকার। এটা কিন্তু তুমি হাসতে পারো, এটা কিন্তু একটা ইয়ার কোয়েশ্চেন যে কত প্রকার। বিলিভ করো ভাই, এটা একটা ইয়ার কোয়েশ্চেন, মানে নাউন কত প্রকার, এটা একটা ইয়ার কোয়েশ্চেন 2005 সালের দিকে আসছিল, আমার যতটুকু মনে আছে। তাহলে এই যে নাউন কত প্রকার, এটা আসলে কেমন কোয়েশ্চেন, নাউন কত প্রকার, এটা আসলে কেমন কোয়েশ্চেন মানে কি? কেউ কেউ বলবে 4 প্রকার, কেউ কেউ বলবে 2 প্রকার, কেউ কেউ বলবে 5 প্রকার। এই 3 ধরনের অ্যান্সার আমরা পাই। ভাই প্লিজ ভাই আমার একটু দেখো তো ভাই, আমার দেখো তো এই অ্যান্সার গুলো তোমরা এরকম পাও কিনা, যে নাউন 4 প্রকার, নাউন 2 প্রকার, নাউন 5 প্রকার, এরকম পাও কিনা, এরকম পাও কিনা বলো তো ভাই, এরকম পাও কিনা? তাহলে ভাই এই সবগুলা অ্যান্সার ধরলাম আমি রাইট, ধরলাম মনে মনে ধরলাম আমি রাইট, তোমরা সবাই রাজা, তোমরা যা যা বলো সব রাইট। কিন্তু আমরা আজকে পড়ালেখা যখন করতে যাব তখন হলো গণনা, গণনা ভিত্তিতে। কিসের ভিত্তিতে? গণনার ভিত্তিতে। তাহলে গণনার ভিত্তিতে মানে কি, মানে তুমি যখন কাউন্ট করবা, তুমি যখন গুনবা, তুমি যখন কাউন্ট করে ফেলবা, তাহলে কাউন্ট করলা, গুনলা, এটা মানে কি? এই যে দেখো আমার হাতে এখন 2টা মার্কার, গুনতে পারতেছি, ধরলাম আর একটা মার্কার নিয়ে আসি আমি, এই যে দেখো, এই যে একটা আর একটা মার্কার, 3টা, গুনতে পারতেছি। আচ্ছা, এই যে 3টা আমি গুনতে পারতেছি, এটাকেই বলা হয় গণনা ভিত্তি। তাহলে এই যে কাউন্ট করতে পারতেছি, তাহলে আজকে আমরা পড়বো গণনার ভিত্তিতে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়। এই জায়গা থেকে এমন কোন ইউনিভার্সিটি নেই যেখানে কোয়েশ্চেন আসে না, বিশ্বাস করো না করো তোমার ব্যাপার। মানে এই জায়গা থেকে আজকে কিন্তু আমরা 30 থেকে 35 মিনিটের ক্লাস, 30 থেকে 35 মিনিটের ক্লাস লাগতে পারে হয়তোবা। তাহলে এই যে গণনার ভিত্তিতে, একটা নাম হলো কাউন্টেবল নাউন,
আর একটা নাম হলো ইউসিএন, আনকাউন্টেবল নাউন। তাহলে ভাই এটা এমন কি জিনিস যে এখান থেকে আসলে এত পড়ালেখা হয়? এই জায়গাটা কি এমন জিনিস? তাহলে কাউন্টেবল মানে গুনতে পারি, আনকাউন্টেবল মানে গুনতে পারি না। ঠিক আছে, মানে কাউন্টেবল মানে গুনতে পারি আর আনকাউন্টেবল মানে গুনতে পারি না। এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো। মানে মেন কথা হলো ভাই গুনতে পারি আর গুনতে পারি না, দ্যাটস ইট। মানে গুনতে পারি অথবা গুনতে পারি না, এই জায়গাটাই প্রশ্ন শেষ। ঠিক আছে ভাই, আর কিছু নাই ভাই। মানে এতটুকু পড়ালেখা। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসে সেটা আমরা পরের দিকে যাই। আগে এখান থেকে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে তোমার কত জায়গায় প্রশ্ন আসবে সেটা আমি বলি। এই আনকাউন্টেবল থেকে 4টা জায়গা থেকে প্রশ্ন আসবে ভাই, এরকম তোমাকে কেউ বলবে না, আমি তোমাকে ওপেন বলে দিচ্ছি। মানে আনকাউন্টেবল নাউন থেকে খুব ভালো করে দেখো, সেটা কি পাচ্ছি আমরা? 4 ধরনের প্রবলেম আমরা পাবো। আর কাউন্টেবল থেকে 2 ধরনের প্রবলেম পাবো। তার মানে এই 6 ধরনের প্রবলেম যদি আমরা সলভ করতে পারি তাহলে ভাই একটা নাম্বার আমরা পেয়ে যাব। এতটুকু সবাই বুঝছো? জাস্ট একটু লাভ রিয়েক্ট দাও যে এতটুকু সবাই বুঝছো কিনা। জাস্ট এতটুকু যদি বুঝে থাকো তাহলে একটা লাভ কমেন্ট করো যে ভাই আমরা এই জিনিসগুলো বুঝছি। এই জিনিসগুলো যদি বুঝে থাকি তাহলে ভাই আমরা সামনের দিকে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো যখনই আমি বুঝে যাব জিনিসগুলা। তাহলে এখন ভাই এই যে দেখো 4 ধরনের প্রবলেম পাবো, 2 ধরনের প্রবলেম পাবো, এইগুলো আসলে কি এমন জিনিস? আমরা একটা ইয়ার কোয়েশ্চেন দিয়ে শুরু করি, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। খুব ভালো করে দেখো, এই জায়গায় এই একটা ইয়ার কোয়েশ্চেন দিয়ে শুরু করার আগে আমরা কি দেখতে পাচ্ছি? আমের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই যে আম, আম মানে কি? আম মানে হলো ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো আমি লিখলাম, ভাইয়া বুঝো, ম্যাঙ্গো আমি লিখলাম। তাহলে শুরুতে তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন, এটা কি সিএন নাকি ইউসিএন? সিএন মানে কাউন্টেবল নাউন আর ইউসিএন মানে হলো আনকাউন্টেবল নাউন। সিএন মানে কি? কাউন্টেবল নাউন। ইউসিএন মানে হলো আনকাউন্টেবল নাউন। তাহলে ম্যাঙ্গো মানে হলো আম। তাহলে আম আমরা সবাই গুনতে পারি। তাহলে এই যে এখান থেকে গুনতে যে পারি, তাহলে এই জায়গায় যে গুনতে পারি, এই জায়গার প্রবলেমটা কি? খুব ভালো করে দেখো। তাহলে আমি 3টা ম্যাঙ্গো লিখবো, এই দেখো ম্যাঙ্গো, 3টা ম্যাঙ্গো লিখছি। খুব ভালো করে দেখো, 3টা ম্যাঙ্গো লিখছি। প্রথম ম্যাঙ্গোর আগে দেখো ভাই, প্রথম ম্যাঙ্গোর আগে আমি কি বসালাম? 1 ম্যাঙ্গো বসালাম। খুব ভালো করে বুঝো, দ্বিতীয় নাম্বার ম্যাঙ্গোর আগে আমার ইচ্ছা হয়েছে আমি 10 লিখলাম। তৃতীয় ম্যাঙ্গোর আগে আমার ইচ্ছা হয়েছে আমি 100 লিখলাম। তাহলে ভাই তুমি আমারে বলো, এখন যে আমি লিখছি এখানে কোনটা রাইট কোনটা ভুল বলো? অনেকে বুঝো না। মনে করো এটাকে এ নাম্বার দাও, এটাকে বি নাম্বার দাও, এটাকে সি নাম্বার দাও। তাহলে এই জায়গায় কোনটা রাইট কোনটা ভুল বলো তো ভাইয়া? এই জায়গায় কোনটা রাইট কোনটা ভুল তুমি যে কোনো কিছু লিখতে পারো, জাস্ট আমি লিখছি আর কি। এই যে অনেকে লিখছে অল রাইট, শাহেদ আহমেদ, আমি জানি না ও আসলে কেমন পড়ালেখা করছে অথবা কি বুঝে বলছে আমি জানি না। তাহলে এই জায়গা থেকেই একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। তাহলে এই জায়গাটা কেন প্রশ্ন আসবে এবং প্রশ্নটা কিভাবে আসে সেটা আমি তোমাকে বলতেছি। তাহলে এখন দেখো 1 ম্যাঙ্গো, 10 ম্যাঙ্গো, 100 ম্যাঙ্গো, কিন্তু কিছুই মাথায় সেট হয় নাই, কিছুই বুঝি নাই প্রশ্নটা কিভাবে আসবে। এই একটা প্রশ্ন ঘুরে ফিরে সব সময় আসে, এখান থেকে আমাদের সব পড়ালেখাটা ক্রিয়েট হবে। তাহলে এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটা যদি পিন পয়েন্ট আকারে আসে, এ নাম্বারে, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই 4টা অপশন আমি দিলাম। মানে এটা পিন পয়েন্ট আকারে। পিন পয়েন্ট যারা বুঝো না তারা হলো আমার ক্লাস হয়তো করো নাই, এই জন্য বুঝো না। পিন পয়েন্ট মানে হলো এই সেন্টেন্সে কোন জায়গায় ভুল। তাহলে এই সেন্টেন্সে আমরা কোন জায়গায় ভুলটা পাচ্ছি দেখো। উই মানে ঠিক আছে, সাবজেক্ট আছে উই, ঠিক আছে, হ্যাভ ঠিক আছে,
20 মানে কি 20 একের অধিক 20, তাহলে 20-র পরে আমার এখানে ডলার হবে নাকি এস বাই এস যুক্ত হবে, এই জায়গাটা একটু মাথায় সেট করো। তাহলে এই জায়গাটা কোত্থেকে আসছে মনে করে দেখো, ওয়ান ম্যাঙ্গো, তাহলে এক ম্যাঙ্গো, এক, একটি 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 মানে কি সিঙ্গেল, কাউন্টেবল, সিঙ্গুলার। দেখো কতগুলো জিনিস, একটা মানে কি কাউন্টেবল, সিঙ্গুলার, তাহলে একটি মানে কি, তাহলে ওয়ান ম্যাঙ্গো আমি বলতে পারি, আমার কোনো সমস্যা নাই। তাহলে ওয়ানের জায়গায় আমি কি বলতে পারি, ওয়ানের জায়গায় আমি চাইলে এও বসাতে পারি, আমার যদি ইচ্ছা হয় এনও বসাতে পারি, ধরলাম ম্যাঙ্গোর সাথে এন যায় না, এটা নিয়ে আমার কাহিনী দরকার নেই, বাট এ অথবা এন কাউন্টেবল সিঙ্গুলারের সাথে বসাতে পারি। কিন্তু যখনই আমি ওয়ানের জায়গায় 10 দিচ্ছি, তখন কি আমি ম্যাঙ্গো করতে পারবো নাকি এস বাই এস করতে হবে, বলো ভাই? ভাই আমি তো বলছি এন জিনিসটা দরকার নাই, এনটা ব্যাপারটা বুঝো নাই তুমি, এনটা হলো ম্যাঙ্গোর সাথে যাবে না, কিন্তু আমি কথার কথা বললাম যে সিঙ্গুলারের সাথে এন এর সাথে কি মনে করে এক, এটা হচ্ছে আলাদা জিনিস, জাস্ট তোমাকে বুঝাইছি। তাহলে এখন দেখো 10 যখন করব তখন কিন্তু আমাকে ম্যাঙ্গোর সাথে কি করতে হচ্ছে, এস বাই এস করতে হচ্ছে। গুড কোয়েশ্চেন। এখন ব্যাপারটা দেখো, যখন যখন আমি ম্যাঙ্গোস লিখবো, বুঝার ট্রাই করো, ম্যাঙ্গোস লিখবো মানে আমগুলা লিখবো, তার আগে কি আমি এ অথবা এন বসাতে পারবো, ইয়েস অর নো? দেখো এই যে দুইটা প্রবলেম পাবো বলছিলাম, মানে কাউন্টেবল নাউন নিয়ে দুইটা প্রবলেম পাবো বলছিলাম, এই দুটা প্রবলেম হলো এই দুইটা। একটা হলো সিম্পল জিনিস, সিম্পল ভাবে মাথায় রাখবো, একদম বাচ্চাদের পড়ালেখা, এগুলা কিরকম কিরকম পড়ালেখা, সিম্পল জিনিস, সেটা হলো একদম সিম্পল। মনে করো এই জায়গায় কি নাম্বার, এই জায়গায় নাউন, কি পাচ্ছি নাম্বার আর নাউন। তো নাম্বার মনে করো যখন আমি 1 দিব তখন নাউন হবে কি সিঙ্গুলার, আমি যখন 1 প্লাস দিব তখন এখানে কি যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে। 100 বুঝছো কিনা বলো? মানে কি, মানে হলো 1 বয় আর 1 0 0 0 0 4টা 0 যত ইচ্ছা, তখন কি হয়ে যাবে বয়েস, তখন কি হয়ে যাবে বয়েস। সিম্পল পড়া, মানে এই পড়াটাই পরীক্ষায় আসে, কিন্তু তোমাকে মাথা ঘুরাই দেয় কেন, তোমাকে মাথা ঘুরাই দেয় বুঝাতে পারে না বলে। তাহলে এখন দেখো এই যে দেখো আমার এখানে নাম্বার কত 20 মানে কি একের অধিক, তাহলে একের অধিক মানে কি ভাই, একের অধিক মানে হলো আমার এখানে কি হবে ভাই, আমার এখানে ডলার্স হবে। ভাই রে এই জায়গাটা যদি বুঝে থাকো, এটা হলো ক্লাস 1 এর পড়া, কিন্তু এই প্রশ্ন থেকে ক্লাস 5 এর পড়াতে যাব আমরা এখন। মানে এখানে তোমাকে যখন জিনিসটা ঘুরাবে, তোমাকে যখন প্রবলেমে ফেলবে, তখন তোমাকে আমি ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে বলেছিলাম ভাইয়া মানিকে নিয়ে আমরা পড়ালেখা করব। মানি মানে কি টাকা, তো টাকা খুব ভালো করে দেখো, মানি হলো আনকাউন্টেবল নাউন। ভাইয়া বোঝার ট্রাই করো, এটা দিয়ে আমি তোমাকে একটু বোঝানোর ট্রাই করি। মানি হলো আনকাউন্টেবল, তাহলে মানি আনকাউন্টেবল, কিন্তু বাংলাদেশে এর একক আমরা কি বলি, টাকা পয়সা বলি না, বিদেশে কি বলে রুপি, ডলার, বলে না বলে কিনা বলো ভাই? তাহলে আমরা খুব ভালো করে দেখো, মানি আনকাউন্টেবল নাউন, কিন্তু তার এককগুলা এক একটা জায়গায় এক এক রকম, মানে এক এক দেশে এক এক রকম পরিচিত, কথা বুঝো? তাহলে এই যে দেখো আমরা $20 করছি, খুব ভালো করে দেখো $20 করছি, $20 করছি, এবং এটা রাইট $20। যদি তোমাকে সেন্টেন্সটা ঘুরাই দেয়, যদি সেন্টেন্সটা তোমাকে এভাবে দেয় উই হ্যাভ 20, সেম দেখো টাকা নাকি টাকাস, টাকাস লেফট। ভাই তুমি কি জীবনে কোনোদিন এই নাম শুনছো যে 20 যখন হচ্ছে এইখানে ডলারটা ডলার্স হয়ে গেছে,
ডলারটা ডলার্স হয়ে গেছে, কিন্তু টাকা এবং পয়সা, এই যে টাকা এবং পয়সা এই দুইটা শব্দের ক্ষেত্রে আমরা কি কোনোদিন এস বাই এস যুক্ত করতে পারি? আমরা কি কোনোদিন গিয়ে বলি আমার কাছে 1,00,000 টাকাস আছে, টাকাস, আমার কাছে 1,00,000 পয়সাস আছে, পয়সাস? পারি? সম্ভব? সম্ভব? আমরা এটা করতে পারি না। তাহলে কেন করতে পারি না? আসতেছি। তাহলে এখন দেখো ঠিক সেম ভাবে দেখো, এই যে দেখো ডলার, রুপি, রিয়েল, যা যা বলো এইসব কাহিনী সমস্যা নাই, কিন্তু এই দুইটা, এই যে দেখো টাকাস এবং পয়সাস, টাকাস এবং পয়সাস, এই যে টাকাস এবং পয়সাস, তাহলে এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু মানে এইগুলোর ক্ষেত্রে মানে এই যে রুপি, টাকা মানে রুপি, রিয়াল, ডলার এগুলোর সাথে কিন্তু একের অধিক হয়, মানে এস বাই এস যুক্ত করতে পারি, মানে এস বাই এস মানে কি $20, কিন্তু আমি চাইলেও এখানে 20 টাকা ছাড়া কিছু বলতে পারবো না, আমি চাইলেও এখানে 20 পয়সা ছাড়া কিছু বলতে পারবো না, সম্ভব না। ঠিক আছে? তাহলে এখন দেখো তুমি আজকে যদি তোমার এখন ভাই এই ক্লাসটা শেষ করে তোমার যদি সবাই বলে আমার কাছে টাকা পয়সা, আমি বড়লোকস, তাহলে ভাই প্রবলেম না? তাহলে এখন দেখো ভাই এই জায়গাটা তোমাকে বুঝতে হবে ভাই, ঠিক আছে ভাই? একটু মনোযোগ দাও। তাহলে আমরা জানি সকল মুদ্রা কাউন্টেবল নাউন, তাই কি হবে? একের অধিক হবে, এটা সবাই জানি। শুধুমাত্র টাকা এবং পয়সা এই দুইটার ক্ষেত্রে মনে করো 1 থাকলেও যে কথা, 100 থাকলেও কথা, 1000 থাকলেও সেই কথা, 10,000 থাকলেও সেই কথা। তাহলে ইন দিস সেন্স আমরা সবাই গরিব, সবাই সেম সেম। যার 1 টাকা আছে সেও 1 টাকা বলে, আমার কাছে যদি 10 টাকা থাকে আমিও 10 টাকা বলি, তোমাদের কাছে তো কোটি কোটি টাকা, তোমরাও কি বলো? কোটি টাকা, টাকাস বলতে পারো না। তার মানে কি আমরা সবাই কিন্তু সেম সেম, আমরা সবাই কিন্তু সেম সেম, মানে উই আর সেম, রাইট? মানে বুঝছো তো খেলাটা? বুঝছো? তাহলে এখন দেখো খেলাটা হলো টাকা বা পয়সা যার কাছে যত থাকুক না কেন সে তো বলতে পারবে না আমার কাছে কি 10,000 টাকা আছে। তাহলে ভাই একটা প্রবলেম সলভ। তো এই একটা প্রবলেম সলভ করার জন্য আমি এতক্ষণ যা যা কথা বলছি সব কথা তোমরা বুঝে থাকলে পরের কোশ্চেন আসো। দ্য টেম্পারেচার হ্যাজ রাইজেন 10। 10 মানে কি? 10 মানে হলো 10। 10 হলে 10 কি ডিগ্রি হবে নাকি ডিগ্রিস হবে? দেখে বলো তো ভাই। দেখো 10 আছে, 10, তা 10 হলে কি হবে? ডিগ্রিস হবে। ঠিক আছে ভাই? তাহলে এটা সিম্পল প্রশ্ন ভাই। লক্ষ্মী ভাই আমার মনোযোগ দাও, আজকে আর বেশি ক্লাস নাই। তাহলে 10, এটা দেখো 10 আছে বলে আমার কি করতে হয়েছে? ডিগ্রিস করতে হয়েছে। এগুলো সিম্পল পড়া। এই কোয়েশ্চেনটা হুবহু পরীক্ষায় আসতে পারে, মিলে গেলে আমি দায়ী না। এটা পূবলী ব্যাংকের কোয়েশ্চেন, এই দেখছো আমার মুখস্থ আছে পূবলী ব্যাংকের কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেন সলভ করতে পারলে খেলা শেষ। তাহলে এই কোয়েশ্চেনে a desert receive less than 25, 25 মানে একের অধিক 25, 25, 25 যখন হবে 25 এর পরে আমি কি এ সেন্টিমিটার বলতে পারবো? 25 এর পর আমি এ সেন্টিমিটার বলতে পারবো না, অফ সেন্টিমিটার বলতে পারবো না, সম্ভব না। কেমনে 25 অফ কেমনে হয়? এরপর সেন্টিমিটারও বলতে পারবো না, তাহলে আমাকে বলতে হবে কি? সেন্টিমিটারস। তাহলে ভাই জাস্ট তোমাদের কাছ থেকে একটা লাভ চাই, এতটুকু সবার ক্লিয়ার কিনা? কারণ আমি এরপরে এই প্রশ্ন 14 গোষ্ঠী এই জায়গা থেকে আজীবনও তুমি ভুল করবে না। মানে যা যা পড়ালেখা আছে সব পড়ালেখা বাদ, মানে এই জায়গা থেকে যতই পড়ালেখা আছে, যতই কিছু আছে, যেই কিছু আছে কিনা, যা দরকার আছে কিনা সব বাদ, সব শেষ, সব শেষ। ঠিক আছে? একদম শেষ। তাহলে ভাই এই পড়ালেখা যদি শেষ হয় তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম সিঙ্গুলার নাম্বার। মানে সিঙ্গুলার নাম্বার মানে কি? 1। সিঙ্গুলার নাম্বার মানে হলো কি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার মানে বয়, কাউন্টেবল নাউন বয়। আবার একের অধিক নাম্বার, তাহলে 1 এর সাথে অধিক করলে কি হয়? 100 হয়, ধরলাম। তাহলে এখানে কি হবে? এই জায়গায় কি হবে? বয়স, এস যুক্ত হইছে। এই হলো খেলা, শেষ। তাহলে ভাই এই জায়গা থেকেই প্রশ্ন হয় ভার্সিটি এডমিশনে। তোমরা হুদায় কি পড়া আল্লাহ মালুম, আমি জানি না, তোমরা এই জিনিসটা অ্যাভয়েড করো। যা দরকার নাই তা পড়িও না। এটা বাংলার ক্ষেত্রেও, এটা ইংলিশের ক্ষেত্রে, এটা জিকের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, 1 বছর পরে তুমি হাসবা। কারণ যা দরকার নাই তা পড়তে গেলে তোমরা এমন বই কিনো, আমি কোনো বইয়ের বিরুদ্ধে না,
আমার বই লেখার যোগ্যতাও নাই, আমি ছোট মানুষ, কিন্তু তোমার যা দরকার নাই তা সলভ করতে যাও, যে প্রশ্ন জীবনেও আসে নাই। এই জন্য প্রশ্ন ব্যাংক সলভ করলে তোমার একটা আইডিয়া হবে কোন প্রশ্নগুলো আসে। তাহলে তোমাকে আমরা কি দিছি, আমি তোমাকে ক্লাসে যেই প্রশ্নগুলো তার মানে এই প্রশ্নগুলো আসে বলে তো পড়াচ্ছি। তাহলে এর বাইরে জবের প্রশ্ন তুমি পড়তে পারো, কিন্তু জবের প্রশ্ন পড়তে গিয়ে এখন তুমি যেটা টাইপ ভিত্তিক মিলেই না সেটা কেন দেখতেছো, কথা বুঝছো? এই জন্য তোমাকে আমি বলছি মানে হুদাই যা দরকার না তা করতে যাও ভাই, এক্স্যাক্টলি তুমি তখন কি করো, প্রবলেমটা ফেস করো। ঠিক আছে ভাই, আগে নিজের ব্রেনটাকে শান্তি করো। নিজের ব্রেনটাকে শান্তি করো মানে কি, নিজের ব্রেনটাকে স্থির করো যে তোমার কি লাগবে কি লাগবে না, দ্যাটস ইট। ওকে, আসো ভাই, এখন আমরা আনকাউন্টেবলে যাব। তাহলে এই যে আনকাউন্টেবল থেকে আমরা 4টা প্রবলেম পাবো। আমি 4টা প্রবলেম পড়াবো, এই 4টা প্রবলেমের বাইরে তুমি একটা সিঙ্গেল কোয়েশ্চেনও দেখাতে পারবে না। আনকাউন্টেবল দিয়ে প্রথম যে প্রবলেম, আনকাউন্টেবল চিনি না ভাই, এখন এটা বিশ্বাস করো না করো, আনকাউন্টেবল নাউন চিনে না। তাহলে আনকাউন্টেবল নাউন এই পর্যন্ত সবচেয়ে যেগুলো পরীক্ষায় আসছে সেগুলোর লিস্ট তোমাকে দিয়ে দিছি। অ্যাসেস নাও, ক্লাসের পরে প্রত্যেকটার অর্থ বের করবা, যেমন অ্যাডভাইস, অ্যাঙ্গার, অ্যাকোমোডেশন, ভ্যাগাস, কারেজ, ড্যামেজ, প্রভার্টি। এখন তুমি আবার জিজ্ঞেস করিও না ভাই এটা কেমনে আনকাউন্টেবল, এটা জিজ্ঞেস করা মানে হারাম। কেন হারাম? কারণ এই ওয়ার্ড মিনিং যখন তুমি বের করবা, এগুলো গণনা করা যায় নাকি করা যায় না সেটা তুমি বুঝতে পারবা। তাহলে তোমাকে আমি কি বলছি, এই আনকাউন্টেবল গুলো সবাই স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখো। এই আনকাউন্টেবল নাউন তোমাকে আমি লিস্ট করে দেওয়ার কারণটা কি, আমি চাইলে তোমাকে অর্থ সহ বলতে পারতাম, যেমন এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং এটা সবচেয়ে বেশি ভুল করে। আমি তোমাকে বলে দিচ্ছি কোনটা কোনটা পরীক্ষা আসে। ফার্নিচার পরীক্ষা আসে, ওয়ার্ক, ইনফরমেশন, হোমওয়ার্ক, অ্যাডভাইস, এগুলো দেখবা অহরহ। সিনারি, মানি, পোয়েট্রি, ব্রেড, ফান, আরেকটা আছে ফুড। কই ফুড 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 এখানে নাই, দেখছো এখানে নাই। তাহলে এটা সিউর আসে, সিউ তো আসছে, কিন্তু এইটা এখানে আমি লিখি নেই। যেমন মিউজিক দিয়ে আসে। তাহলে এই প্রশ্ন আসে, এটা আমি কেমনে বলতেছি, আমি পড়াতে পড়াতে বলতেছি। তো তুমিও এরকম আনকাউন্টেবল একটা লিস্ট করে ফেলবা, আনকাউন্টেবল লিস্ট করে ফেলবা। হ্যাঁ, এখন লাগবে না, একটু দেখি, বেশিক্ষণ লাগবে না ক্লাস। তাহলে এখন দেখো আনকাউন্টেবল কি, একটা লিস্ট করে ফেলো, আনকাউন্টেবল নাউনের একটা লিস্ট বানাই ফেলো। ঠিক আছে ভাই, লক্ষ্মী ভাই? তাহলে এই যে আনকাউন্টেবল থেকে আমরা কয় ধরনের প্রবলেম পাবো, সবাই একটু কমেন্টে লিখো তো ভাই, কয় ধরনের প্রবলেম পাবো? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। তাহলে এই যে 4 ধরনের প্রবলেম গুলা আমরা গল্প করতে করতে শেষ করব। তোমরা যদি সবাই পারমিশন দাও আমি গল্প করতে করতে শেষ করব। গল্প করতে করতে তোমাকে আমি মাথায় সেট করে দিব, এরপর আমরা সলভ করব। দেখো, মনে করো ওয়াটার, এটা আগে প্রথম অ্যান্সার দাও, এটা একটা কি, সিএন নাকি ইউসিএন? তার মানে কি, ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, ইউসিএন, আনকাউন্টেবল নাউন। ওয়াটার একটা কি, আনকাউন্টেবল নাউন। এই যে ওয়ার্ক মনে ভাব মনে হয়, দেখছো কাবিল গুলো সব বের হয়ে যায়। আমার এই জন্য ভাই খারাপ লাগে, দেখছো ও যে কমেন্টটা করলো কি লিখছে, ওয়ার্ক মনে হয় ভাব। তাহলে এটা করা মানে কি আমাকে ইনসাল্ট করা না? তাহলে ভাই তোমরা যদি আমাকে এত ইনসাল্ট করো, ক্লাস না আনি, তোমরা যদি আমার চেয়ে বেশি জানো, তাহলে এটা তোমার লেখার দরকারটা কি? মানে আমাকে ইনসাল্ট করার জন্য লিখছো? মানে এত খাবিল কেন হও তোমরা? মানে সে লিখছে, আমি একটা লিস্ট দিচ্ছি, লিস্টের পরে সে লিখছে কি ওয়ার্ক মনে হয় ভাব। তাহলে আমার ভাই কি করা উচিত? আমার তো মরে যাওয়া উচিত। মানে আমার স্টুডেন্ট আমাকে ইনসাল্ট করতেছে। যদি তোমরা করবা, যদি তোমরা করো, মানে আমাদের সময় আমরা যে টিচারকে সম্মান করে, বিশ্বাস করো তোমাদের ভিতরে 1% সম্মান নাই, সিঙ্গেল সম্মান নাই। এই জন্য তোমরা, আমি জানি না তোমাদের কি হবে, আমি এইটা নিয়ে কথা বলতে চাবো না, কিন্তু আমরা আমাদের সময় যেভাবে টিচারকে সম্মান করে আসছি, তুমি নিজেই দেখো, তুমি যে টিউশনি করো, কেউ যদি টিউশনি করো, তুমি তোমাদের মধ্যে এখন পিচ্চি বাচ্চারা তোমাদেরকে সম্মান করে কিনা? আমি তোমাকে একটা কথা বলি, তোমরা অনেকে বলবো যে এখন গুনাহ পায়ে ধরে সালাম করা। ভাই আমি এখনো আমার টিচারকে দেখলে পা ধরে সালাম করি। হ্যাঁ আমি জানি গুনাহ, ধরলাম তোমার জন্য গুনাহ, কিন্তু আমি কি করছি, আমি ওনাকে সম্মান করি। আমি যতই বড় টিচার হই না কেন, আমি আমার টিচারের উপর টিচার না ভাই। আমার টিচার আমাকে 1 লাইন পড়াইছে মানে আমি টিচার। আমার বড় টিচার আমার মা, আমার ক্লাস 10 পর্যন্ত আমার মা আমারে পড়াইছে, বিশ্বাস করো ভাই। এখন একটা কথা বলে, আজকে আমি আমার টিমকে বলতেছিলাম, যারা আমার এখানে কাজ করে, প্রায় 10-20 জন কাজ করে, এখানে কাজ করতে আসে, ওরাও তোমাদের মতো স্টুডেন্ট, গত বছরের স্টুডেন্ট, এবার চান্স পেয়ে এখন কাজ করতেছে।
ওদেরকে আমি আজকেই বলতেছিলাম, বিজয় এবং ইরশাদকে বলতেছিলাম, না না ডিলেট করার দরকার নেই, মানে আমি জাস্ট কথাটা বলি, তোমরা দেখো সম্মানটা আসলে কি জিনিস। আমরা, আমার এখনো মনে আছে, তোমরা জানো না এটা বলাটা ঠিক না, এটা আবার তুমি এটাকে অন্যভাবে নিও না। 6-7 যখন পড়ি প্রচুর ক্রিকেট খেলতাম। আমি ক্লাসে গল্প করি না, আমি সরি, আমাকে মাফ করে দিও, আমি জাস্ট কথাটা বলি। তো আমরা ক্লাস বন্ধ হওয়ার পর, তখন আমার বাবা সরকারি চাকরি করতো, আমার মা ব্যাংকে চাকরি করতো, দুজনেই রিটায়ারমেন্টে আসছে। আমার একটা মাত্র ভাই, আমার বোন নাই, আমার ভাই ডক্টর, উড বি ডক্টর, আমার কোনো বোন নাই, আমি জাস্ট 2 ভাই। আমরা জাস্ট আমার ভাই আর আমি প্রচুর ক্রিকেট খেলতাম। ও তখন ছোট, আমি তো বড়, 6-7 পড়ি, আমার মনে আছে। তো আমাদেরকে স্কুলের টিচার পড়াতে আসতো, ঠিক আছে। তখন তো মোবাইলের যুগ ছিল না ভাই। তো আমার এখনো মনে আছে, আমার এক্স্যাক্টলি মনে আছে, আমি ব্যাগটা রেখে দৌড় মারতাম। ওই যে গ্রামে যারা ছিল তারা বুঝতে পারবা যে মানে বিলের মাঝখানে, জমিনের মাঝখানে আমরা কি করতাম, যে ক্রিকেটের মাঠ করে খেলতাম। তোমরা জানো না, আমি জানি না, তোমরা হয়তো মানে বড় লোক মানুষ। তো এই আমি তখন, আমার বাবা তো লামা, বান্দরবান, এইসব জায়গায় পোস্টিং ছিল। তো এক একটা জায়গায় আমি না বলি সব কথাবার্তা, ঠিক আছে। তাহলে এখন দেখো ভাই, এই জায়গায় আমরা কি পাচ্ছি, দেখো একজন লিখছে এখন 10 মিনিট লস, ঠিক আছে। তাহলে দেখো ভাই, এই জায়গায় আমরা খেলতে যেতাম। তো আমি একদিন চলে গেছি, স্যার আসার কথা ছিল 7টা বাজে, উনি 5টার দিকে চলে আসছে। সো এটা তো আমার দোষ না, বাট স্যারেরও দোষ না। সো ব্যাপারটা হলো, আমার উপর দিয়ে আমার ওই স্টাম্প এবং ব্যাট গুলা কিন্তু ভাঙা হয়েছে, মানে এত মার খাইছি, কথা বুঝছো। তো এখনকার ছেলেদের মধ্যে, বাবা মার মধ্যেও আমি দেখি না, আমি বলাটা ঠিক হবে, ঠিক আছে। তো এখনকার কারোর মধ্যে আমি দেখি না, এমন এই জন্য সাকসেস রেটটাও খুব কম। তোমরা মনে করো কি ভার্সিটি এডমিশন দিলে তোমরা সাকসেস হয়ে গেছো, এত সোজা না লাইফ। জাস্ট একটা লাইন বলি, এই যে লাইনটা শেষ করে দিচ্ছি। এই মানুষটা তুমি, অনেক লাফালাফি করতেছো না, অনেক লাফালাফি। তোমার এই যে মাথার উপরে ছাদ, সেটাকে ফ্যামিলি, বাবা মা, বড় ভাই, জাস্ট এদেরকে একবার মাইনাস করে দাও, আমি দেখবো, ঠিক আছে। জাস্ট একবার এদেরকে মাইনাস করে দাও, এদেরকে ছাড়া চিন্তা করো। জাস্ট পায়ের নিচে মাটি আছে কিনা একবার দেখো তো, জাস্ট ওদেরকে একবার মাইনাস করে দাও, পায়ের নিচে মাটি আছে কিনা, ঠিক আছে। এত লাফালাফি করো না, যথেষ্ট মানে বড় লোকের ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, যথেষ্ট। বাপ মা দুজন চাকরি করে, কিন্তু আজকে যতটুকু আসছি আলহামদুলিল্লাহ, নিজের যোগ্যতায় আসছি, নিজের কষ্ট করে আসছি, নিজের পরিশ্রম দিয়ে এতটুকু আসছি। আজকে হয়তো বা এমন কিছু নাই, আলহামদুলিল্লাহ। আমি যেদিন উমরায় গেছি সেদিন আমি একটা পোস্ট দিছি যে আমার লাইফে আর কোনো কিছু নাই যে আমার নাই। যেমন তোমাদের অনেক চাহিদা থাকে, আমার কোনো কিছু চাহিদা নেই, আলহামদুলিল্লাহ, আমার সব হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হলো কি, এই দেখো ঘামতেছি না, আমি মাঝে মাঝে এই যে এসি বন্ধ করে ক্লাস নিই, শুধুমাত্র আমার অতীতটা যেন আমি ভুলে না যাই। যেমন আমার অতীত ছিল কি কষ্টের, এটা যেন আমি না ভুলি, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে কথাগুলো শোনার জন্য। ব্যাপারটা হলো ভাই, লাফালাফি করিও না, কিছুই হয়ে যাও না এখনো, ঠিক আছে। তুমি ফার্স্ট হলো যে, লাস্ট হলো সে, অতীত ভুলে যাইও না। বাবা মাকে সম্মান করো, টিচারকে সম্মান করো, মন থেকে বলতেছি ভাই, সাকসেস আসবে। টিচারকে সম্মান করে নাই, ওই ছেলে মেয়েগুলা ভালো করছে, একটা সিঙ্গেল দেখাতে পারলে লাইফে আমি আর কোনোদিন পড়াবো না, ঠিক আছে। আসো, ওয়াটার, আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। দেখো ভাই, আনকাউন্টেবল কেমনে? গণনা করা যায় না। তাহলে এই যে গণনা করা যায় না মানে কি, এটা ওয়াটার মানে কি, আনকাউন্টেবল নাউন মানে গণনা করা যায় না। তাহলে ভাই, এই জায়গায় এখানে যে 4টা প্রবলেম বের হবে, এই প্রবলেম গুলা কি? প্রথম প্রবলেম দেখো, 1 নাম্বার প্রবলেম দেখো ভাই, লক্ষ্মী ভাইয়ারা একটু দেখো, আমি ওয়াটার শব্দের আগে ওয়ান বসাইছি, তোমরা জাস্ট এদিকে টিক মার্ক দিবা, হ্যাঁ অর না, হতে পারে কিনা, হতে পারে না। দেখো 2 নাম্বারে আসি আমরা,
ভিন্ন কালি ইউজ করি, আমি লিখে লিখে পড়াতে ভালো লাগে আমার। মনে করো 1 হচ্ছে না, আমি 100 দিলাম, ওয়াটার দিলাম, হ্যাঁ অর না, হবে কিনা? 3 নাম্বারটা দেখো, আমি এ অথবা এন ওয়াটার দিলাম, হ্যাঁ অর না, তোমরা বের করবা, ঠিক আছে? এরপর আমি এই জায়গায় মনে করো 100 দেওয়ার পরে ওয়াটার্স দিলাম, তুমি বের করবা হ্যাঁ অথবা না। এই সমীকরণ যে এইভাবে যদি কেউ পড়তে পারো, জীবনে পড়া ভুলবা না। তাহলে দেখো 2টা 3টা 4টা, এই 4টা প্রবলেম আমরা দেখলাম, 4টা প্রবলেম আমরা দেখলাম। তাহলে ভাই এই 4টা প্রবলেম কি একটাও কি হয়? তাহলে কেন হয় না? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমার মুখে মুখে বলি, আমার মুখে মুখে দেখো বাস্তবধর্মী পড়ালেখা কিরকম দেখো। আনকাউন্টেবল আগে কি হয় না? সংখ্যা হয় না। কি হয় না? সংখ্যা হয় না। তাহলে একটা সূত্র ক্লিয়ার কিনা বলো? আনকাউন্টেবলের আগে সংখ্যা হয় না। দেখো বাস্তব তোমাকে প্রমাণ দিলাম, সংখ্যা হয় না, তার মানে এটা হয় না। এরপরে আনকাউন্টেবলের আগে বইয়ে ভুল আছে, বইয়ের পড়া পড়িও না। বইয়ে লেখা আছে আর্টিকেল হয় না, কিন্তু বইয়ে লেখা নাই যে দা হতে পারে। তার মানে তুমি শিখবা কি? আনকাউন্টেবল নাউনের আগে এও হয় না, এনও হয় না। দেখো তাহলে 2 নম্বর সূত্র পেয়ে গেছি, মানে দা হতে পারে, নির্দিষ্ট করে বোঝালে দা হয়। ওয়াটার অফ আরটিপিউ গ্রিন ইজ গ্রিন, দা ওয়াটার অফ আরটিপিউ মানে কি? ওয়াটারটা কার? ওয়াটারটা কার? আরটিপিউর। ওকে, তাহলে এরপরে দেখো 3 নাম্বারটা হলো আনকাউন্টেবলের সাথে এস বাই এস যুক্ত হয় না। তাহলে ভাই 3টা প্রবলেম কি সলভ? তোমার চোখের সামনে সলভ কিনা? এটা কি মুখস্থ করতে হয়েছে? এই 3টা প্রবলেম 300% ক্লিয়ার কিনা দেখো তো ভাই, এই 3টা প্রবলেম 300% ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। মানে আমরা এখনো ক্লাস শুরু করি নাই, কিন্তু তুমি আমাকে এতটুকু বলো যে 3টা প্রবলেম পড়ছি, এক হলো মানে আনকাউন্টেবল, যেমন আমরা আর্টিকেল পড়ি এইগুলো জানি না, সমস্যা এখানে। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসবে না, 1 হোক 100 হোক 200 হোক বসবে না। আনকাউন্টেবল নাউনের আগে এ অথবা এন বসবে না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস বসবে না। তাহলে ভাই আপনি তো বলছেন 4টা প্রবলেম, আর একটা প্রবলেম কি? আর একটা প্রবলেম হলো আনকাউন্টেবল নাউন দিয়ে, মনে করো ইউসিএন দিয়ে কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে, কোন একটা কি সেন্টেন্স শুরু হয়েছে, ওই সেন্টেন্সের ভার্বটা, ওই সেন্টেন্সের কি ভার্বটা চোখ বন্ধ করে সিঙ্গুলার, ওই 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 সেন্টেন্সের ভার্বটা চোখ বন্ধ করে কি সিঙ্গুলার। তাহলে আমরা মানে বুঝি না ভাইয়া, বুঝি নেই। তাহলে আমি কি বলতে পারবো ব্রেড আর মাই ফেভারিট ফুড, নাকি আমি বলবো ব্রেড ইজ মাই ফেভারিট ফুড? তাহলে ভাই আনকাউন্টেবল নিয়ে যত রকমের সেন্টেন্স দেখবা চোখ বন্ধ করে ভার্বটা কি সিঙ্গুলার। তাহলে এখন তোমাদের একটা প্রবলেম বইয়ে পাও, সেটা হলো যেমন ধরো ওয়াটার, ওয়াটার খুব ভালো করে দেখি, আমি একটু লিখি, একটু লিখে লিখে পড়াই। দেখো প্রথমে গ্যাপ, ওয়াটার হ্যাজ নো, সংক্ষেপে লিখতেছি মাইন্ড করিও না, কালার। এটা একটা সেন্টেন্স, 1 নাম্বার। 2 নাম্বার সেন্টেন্স দেখো, ওয়াটার অফ আরটিপিউ ডট 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 রেড গ্রিন ডট ডট ডট। তাহলে এই 2টা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? এটা হলো এই যে ওয়াটার, এটাও ওয়াটার, কিন্তু ওয়াটারের মধ্যে যখন যখন নির্দিষ্ট, মানে এই ওয়াটার মানে কোন ওয়াটার? পৃথিবীর 4 ভাগের 3 ভাগ তো পানি, এটা কোন ওয়াটার জানি না, নির্দিষ্ট না, তার মানে আমরা এখানে ক্রস বসাই, কিন্তু এটা নির্দিষ্ট আরটিপিউর পানি, এই জন্য দা বসাই, আর্টিকেল কিন্তু এভাবে পড়তে হয়। তাহলে এই যে দেখো খুব ভালো করে দেখো, আমরা 4টা প্রবলেম পড়ছি না? কি কি প্রবলেম পড়ছি? 4টা প্রবলেম পড়ছি।
এই চারটা প্রবলেম কি? আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসে না, অ্যাজ বা ইয়েস হয় না, কি হয় না? অ্যাজ বা ইয়েস হয় না, সংখ্যা হয় না, এ অথবা এন হয় না, শুরু হয় অ্যাজ বা, মানে কি শুরু হলে কি হয়? শুরু হলে তখন আমরা ভার্বটা সিঙ্গুলার করি। এতক্ষণ যা পড়লাম তা একটু দেখি তো। প্রথম কোয়েশ্চেন দেখো তো ভাই, ভুল কোন জায়গায় কে বলতে পারবা? প্রথম কোয়েশ্চেনটা ভুল কোন জায়গায় কে বলতে পারবা? এই যে প্রথম কোয়েশ্চেনের ভুল কোন জায়গায় কে বলতে পারবা? বলো বলো, কে বলতে পারবা? তাহলে এখানে বলছে কি, ডু ইউ হ্যাভ অ্যান ইনফরমেশন। তাহলে ভাই ইনফরমেশন আগে অ্যান কেমনে হয়? সম্ভব না। তাহলে এ অথবা অ্যান হবে না, তাহলে এটা ওকে শেষ। এরপর 2 নাম্বার আসি, আবার বলছে দা হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস শব্দের আগে কি আসছে? দা আসছে। এখন তোমার মাথায় আসতে পারে দা আসছে, এটা মনে হয় রাইট রাইট। ভাই পৃথিবীতে এমন কি সুখ যে সুখের আগে দা লিখছে কিন্তু সুখের নাম লিখে নাই? এটা কি বড়লোক সবার সুখ? দা হ্যাপিনেস, তাহলে কিসের হ্যাপিনেস? মানে এখানে কি দা হবে? ইয়েস অর নো? তাহলে এই যে হ্যাপিনেস এর আগে দা বসাইছে, তার মানে এই যে হ্যাপিনেস শব্দের আগে, তাহলে এখানে নির্দিষ্ট কোন জায়গায় লিখছে? কোন জায়গায় লিখছে? কোন জায়গায় লিখছে? কেমনে লিখছে? কিভাবে লিখছে? কিছুই লিখে নাই, তার মানে হ্যাপিনেস এর আগে দা বসবে না। কি বসবে না? দা বসবে না। এরপর দেখো আরেকটা সেন্টেন্স, প্রশ্ন। দেখি আমাদের বলো এই প্রশ্নের অ্যান্সার কি হবে, আগে পড়ার ট্রাই করো। এখানে এ নাম্বারে গ্যাপ আছে, টাইমের এখানে গ্যাপ আছে, এট এখানে গ্যাপ আছে, লাস্ট এখানে গ্যাপ আছে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ভুল? এখন দেখলে বুঝতে পারবা এই চারটা অপশনের মধ্যে কোনটা ভুল। দেখো এ ভুল, এট ভুল, লাস্ট ভুল, টাইম ভুল। কোনটা ভুল বলো তো ভাই? কোনটা ভুল? কোনটা ভুল বলো তো? কোনটা ভুল? কোন জিনিসটা ভুল? কে বলতে পারবা কোন জিনিসটা ভুল? ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখো এনজয়েবল, এই শব্দের আগে দেখো তো কি আছে, বুঝে গেছো? তাহলে এই যে দেখো, এটা যদি তারাই বুঝবে না যারা আসলে চিন্তা করতে পারে না, মানে চিন্তা শক্তিটা বই পড়ে পড়েই কাজ করে, তারা কিন্তু এটা বুঝবে না। তাহলে এখন দেখো এ নাম্বারটা ভুল। এরপর দেখো 2 নাম্বার কোয়েশ্চেন আসছি, এই কোয়েশ্চেনটা 7 স্টার দিয়ে রাখো, পরীক্ষায় হুবহু আসতে পারে 7 স্টার, ঠিক আছে? তাহলে এখন দেখো প্রথমে গ্যাপ, প্রথমে গ্যাপ যখন দেখবা যে কোনো প্রশ্নের, যে কোনো প্রশ্নের, এই দেখো ওই যে মিস্টার ফাহিম 2 নাম্বার কোশ্চেনটা আবার বুঝান, সে আমার অর্ডার দিচ্ছে, কারণ সে কি, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই, তাহলে এখন দেখো প্রথমে গ্যাপ যখন দেখবা তখন তুমি চোখ বন্ধ করে অপশন দেখবা। ভাই বিশ্বাস করো এটা তুমি মিলে যাবে। প্রথমে গ্যাপ মানে অপশন দেখবা, তাহলে অপশন দেখলে তুমি প্রথমে গ্যাপ দেখছো, চোখ বন্ধ করে অপশন দেখবা। তাহলে অপশনে কি আছে? ওয়াটার্স, ওয়াটার, ওয়াটার্স, ওয়াটার্স। তার মানে তুমি একটা ক্লু পেয়ে গেছো। ক্লুটা কি? ওয়াটার নিয়ে কিছু একটা হবে। তাহলে তুমি এটা জানো ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়াটার যদি আনকাউন্টেবল নাউন হয়ে থাকে, তার সাথে এস বাই এস হয় না, তার সাথে এস বাই এস হয় না, তার সাথে এখানেও এস বাই এস হয় না, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই ওয়াটার হবে। এখন প্রশ্ন হলো আমি সবই বুঝলাম, তাহলে এখানে ওয়াটার আমি বসালাম, তাহলে ওয়াটার শব্দের অর্থ আমরা সবাই জানি। তাহলে ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, ইউসিএন, আনকাউন্টেবল নাউন। ওয়াটার একটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল নিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ওই সেন্টেন্সের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে না? পড়ছিলাম না একটু আগে? তাহলে ভার্বটা সিঙ্গুলার হওয়া মানে কি? ভার্ব সিঙ্গুলার হওয়া মানে হলো ভার্বের সাথে কি থাকা? এস বাই এস থাকা। তাহলে এস বাই এস থাকা মানে তো সিঙ্গুলার। তাহলে এই যে দেখো বয়েজ, এস বাই এস, এই জন্য হয়েছে। কথা বুঝছো? মানে আনকাউন্টেবল নাউনের সাথে যখনই আমরা একটা সেন্টেন্স দেখি শুরু হইছে, ওই সেন্টেন্সের ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার হওয়া মানে কি? ওই ভার্বটা নিশ্চয়ই সমস্যা কোন জায়গায়? এই যে দেখো। তাহলে ভাই অ্যান্সার কোনটা? তাহলে এতক্ষণ যা পড়লাম সে পড়াটা কি? এই দেখো, তোমাকে যদি আমি, দেখো পড়ালেখার সিস্টেমটা কি, দেখো আমার আর 2 মিনিট লাগবে ক্লাস। তোমাকে যদি আমি এখন, তোমার সামনে কিন্তু বই আছে, হ্যাঁ অবশ্যই বয়স। তাহলে এখন দেখো তোমার সামনে কি আছে? বই আছে। তো তুমি বই থেকে কিভাবে পড়ো? খুব ভালো করে দেখো,
এই জায়গায় আমরা যদি বইয়ে যদি এভাবে পড়তাম, আনকাউন্টেবলের সাথে এস বাই এস হয় না, আনকাউন্টেবল পূর্বে কোনো নাম্বার হয় না, আনকাউন্টেবলের পূর্বে এ অথবা এন হয় না, এই আনকাউন্টেবল দিয়ে শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয়, তুমি পড়তা, এটা বিশ্বাস করো, তুমি পড়তা, এইভাবে তুমি পড়ালেখা করতা, কিন্তু তুমি জীবনে এটা মনে রাখতে পারতা না। কিন্তু এখন দেখো এই 4টা লাইন তোমার কি 100তে 100% ক্লিয়ার না? মানে 400% ক্লিয়ার না? ক্লিয়ার না কিনা বলো, বলো ক্লিয়ার কিনা? মানে এই যে 4টা প্রবলেম তোমাকে আমি আগে থেকেই দেখাইছি, শিখাইছি, পড়াইছি, এই যে পড়ালেখার সিস্টেমটা ভুল কোন জায়গায়? কেন তুমি চান্স পাচ্ছ না? কেন বাকিরা চান্স পাচ্ছে? কেন তুমি আমার এখানে পরীক্ষায় 1 নাম্বার কম পাচ্ছ? এই হলো পরীক্ষা, থিঙ্কিং পাওয়ারটা, চিন্তা শক্তিটা। তোমরা একটা জিনিস শুনে অবাক হবা, আমি তোমাকে বলি, অনেকে আমাকে জানতে চাও যে আমার বইয়ে আমি কেন, মানে আমার যে বইটা বের হয় সেখানে আমি কেন কি দিই না, মানে আমাকে কালকে একজন জিজ্ঞেস করছে, তাহমিদ নামের। আমি একটু বলি, যারা আমার বইয়ের জন্য ওয়েট করতেছো, তারা যদি মনে করো যে ভাই আমার বইতে আমি তোমার এখন কাহিনী কি মানে কলস কাকে বলে, কলস কত প্রকার ও কি কি, এইসব পড়াইয়ে এমসিকিউ দিব, আমি ওই টিচার না। আমার বইয়ে কিরকম, মনে করো ক্লস, মানে এরকম, মনে করো 20টা টপিক, 25টা টপিক, 30টা টপিক, ধরলাম এরকম টপিক থাকবে। এই ক্লস থেকে ধরলাম 50টা কোয়েশ্চেন থাকবে। কয়টা কোয়েশ্চেন? 50টা কোয়েশ্চেন। এই 50টা কোয়েশ্চেনের এক্সপ্লেন থাকবে, মানে ব্যাখ্যা থাকবে। এরপরে 3টা স্ক্যানার থাকবে, স্ক্যান, সরি বানান ভুল করছি, স্ক্যান এস সি এন, 3টা স্ক্যানার থাকবে, এস সি এন। কিন্তু এটা গত বছরের বই ছিল না, এই বছরে থাকবে। 3টা স্ক্যান কেন? এটা স্ক্যান করলে তুমি এই যে ক্লজের উপর আমার ক্লাস, সেটা চলে আসবে, এটা অন্য একটা ক্লাস চলে আসবে, মানে ক্লজের উপর আমার একটা নেওয়া ক্লাস চলে আসবে স্ক্যান করলে। আবার এটা স্ক্যান করলে হ্যান্ড নোট চলে আসবে, ক্লজের উপর তোমাদের করা একটা হ্যান্ড নোট চলে আসবে, মানে মোটামুটি একটা হ্যান্ড নোট চলে আসবে। আর এটা করলে ওই ক্লজের উপর যে পিডিএফটা তোমার দরকার সেই পিডিএফটা চলে আসবে। ঠিক আছে, কথা বুঝছো? মানে এইটা জাস্ট একটা বই, খুদায় আমি এখন পেজ বাড়ানোর জন্য এগুলো দিয়ে লাভ নেই। তাহলে ভাই ব্যাপারটা হলো কি, এখানে মোট 2000 কোয়েশ্চেনের কারণ সহ ব্যাখ্যা থাকবে, স্ক্যানার দিয়ে ক্লাস করতে পারলাম, নোট পেলা স্ক্যান করে, পিডিএফ পেলা স্ক্যান করে, তাহলে ভাই দরকার কি? এত বড় বড় বই দরকার কি? বেশি হলে 200 থেকে 250 পেজের বই হবে, দ্যাটস ইট, আর কিছুই না রে ভাই। 250 পেজের বই, কারণ সহ ব্যাখ্যা সহ পাচ্ছ। আবার তুমি যখনই তুমি ক্লজে আটকে যাচ্ছ, স্ক্যান করলে ক্লাস পেয়ে যাচ্ছ, মানে ওই টপিকের পুরো ক্লাস পেয়ে যাচ্ছ। ঠিক আছে ভাই, দ্যাটস ইট। আগামীকাল হয়তো একটা গুড নিউজ দিতে পারি বইয়ের জন্য, আগামীকাল যদি শেষ করতে পারি দিব, না হয় দিব না। ঠিক আছে, তাহলে আজকে আমরা যা যা পড়লাম তা শেষ। আমি কথাগুলো বলে দেওয়ার কারণ কি, পরে যেন তুমি আমাকে বলতে না পারো যে ভাই এটা এরকম কেন হইছে। তাহলে এই হলো ক্লজ থেকে আমাদের যা যা অংশ। ঠিক আছে, তাহলে এখন আমাদের আজকে কি বার? মঙ্গলবার। আমাদের কিন্তু আগামীকালও ক্লাস আছে, রুটিনে দেখো আগামীকালও ক্লাস আছে। তো আগামীকাল বুধবারে আমরা ইনশাআল্লাহ ডিটারমাইনার করব। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, 2টা 3টা পর্যন্ত প্রশ্ন হয়, আমরা এটা শেষ করব। ঠিক আছে, তাহলে এখন দেখো, তোমার যদি ভাই বই না লাগে এটা তোমার ব্যাপার, এখানে বই তুমি পাবা কিনা সেটা সন্দেহ, বই কেন লাগবে? তোমার বই পাবা কিনা সেটা সন্দেহ, মানে আমি যখনই প্রোডাক্টটা দিব তখন তুমি পাবা কিনা সেটা দিয়ে চিন্তা করো, তোমার লাগবে না, কিন্তু তুমি পাবা কিনা সেটা চিন্তা করো, দ্যাটস ইট। তাহলে এখন দেখো বুধবার, আগামীকাল ডিটারমিনার করি মানে ক্লাস। বৃহস্পতিবার সবাই যদি রেডি থাকো, বৃহস্পতিবারে সন্ধ্যা 7টায় বিগ এক্সাম। কি এক্সাম? বিগ এক্সাম। তাহলে বিগ এক্সাম মানে কি? হয়তো 100 নম্বর হতে পারে। সেটা কি কি? ক্লজ, পজিটিভ ভার্ব, ড্যাংলিং মডিফায়ার, এমবেডেড কোয়েশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ, 7 নাম্বার হলো নাউন, 8 নাম্বার হলো ডিটারমাইনার। চলো 100 নম্বরের এক্সাম দাও, রেডি? বলো। ঠিক আছে, এই যে দেখো কাবিল হলে যা হয় ভাই,
কোনো ভাই হোম ডেলিভারি দিতে পারবো না ভাই, আমি এইসব করিও না ভাই, এত এত আরাম প্রিয় মানুষ আমি না, ঠিক আছে। আমি সোজা বাংলা কথায় আমি সবসময় মানে অ্যাক্টিভ থাকি, আমি আমার যারা আমাকে পছন্দ করে তাদেরকে নিয়ে আমি খুব ভালোবাসতে পছন্দ করি। মনে করো দেখো, বই একটা আমি 5 মাস বাজারে রাখবো, হ্যাঁ তা আমার পাত্তাও দেয় নাই, হ্যাঁ হ্যাঁ আমার বই পড়ে লাভটা কি? এটা আমার অনেক চিন্তা শক্তির একটা ফসল। কিরকম? এই প্রশ্নগুলো আমার অনেক চিন্তা করে আমি বসাইছি এখানে, 24টা কোয়েশ্চেন 25টা কোয়েশ্চেন। তাহলে যে আমাকে পাত্তা দিবে সে 2 দিনের মধ্যে নিবে, তাহলে আমি 3 থেকে 4 দিন সময় দিব প্রি অর্ডার করার জন্য। 3 থেকে 4 দিন সময় দিলে বই আস্তে আস্তে হয়তো 1 সপ্তাহ লাগবে, ডেট বলে দিব, ঠিক আছে। ওকে আসেন ভাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আর একটা কথা বলি, এখানে কাউকে বলা হচ্ছে না বই কিনতে হবে, এই কাজটা ভুলেও চিন্তা করবা না, নেভার এভার। তোমার বাজারে তোমার কাছে যার বই ভালো লাগে, প্রত্যেকটা বই বেস্ট 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 বেস্ট। প্রত্যেকটা মানুষ কষ্ট করে বই বের করে, ঠিক আছে। আমার বই কিনতে হবে এই কথাবার্তা বলে কোর্সে ভর্তি করায় বংসং করা, এগুলা ভাই ফালতু কথাবার্তা। তোমার যদি মনে হয় যে শাহরিয়ার ভাইয়ের বইটা লাগবে তাহলে নিতে পারো। প্রি অর্ডার কিভাবে দিবা না দিবা আমি ভিডিও দিয়ে দিব, প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপে আমি সুন্দর করে ভিডিও দিব এবং সবকিছু ক্লিয়ার করে দিব, তোমার এসব নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু এটা বাইরে কাউকে দিবা না, আমার বই শুধুমাত্র পেইড বেস রেস্টুরেন্টে পাবে, আর বাকি কারো পাবে না। না গত বছরের মতো না, গত বছরের তো কোনো, গত বছরের প্রশ্নের আর এই বোর্ডের মধ্যে পার্থক্য হলো, গত বছরে কি ছিল না, কোয়েশ্চেনের পর এক্সপ্লেন ছিল না, শুধুমাত্র টপ কোয়েশ্চেন গুলো এক্সপ্লেন ছিল। এবার সবগুলো কোয়েশ্চেন এক্সপ্লেন থাকবে এবং স্ক্যান থাকবে, স্ক্যানারটা থাকবে। আগে গতবার শুধু ক্লাসের স্ক্যানার ছিল, এবার সবগুলো স্ক্যান থাকবে, ঠিক আছে। দ্যাটস ইট। মানে আমার আচ্ছা এক্সাম 7টায় হবে, এক্সাম কখন হবে? 7টায় হবে এক্সাম। ভাইয়া তোমরা যারা টেলিগ্রামের লিঙ্ক পাও না, তোমাদের দেখো পেইড বেসের গ্রুপে টেলিগ্রামের লিঙ্ক আছে, দেখো ভাই আমরা অনেক প্রবলেম আছে যারা আমরা অনলাইনে পড়াই, কি কি প্রবলেম আছে তোমাকে আমি বলি, তোমরা আমাদের দুঃখের কথাগুলো বুঝবা কিনা দেখো। আমাদের কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু কি আছে খুব ভালো করে দেখো, লাইভ লাইভ করার ব্যবস্থা আছে। কিন্তু আমি যদি এখন ওয়েবসাইটে লাইভ করি, তোমরা কেউ ক্লাস বুঝবা না, সত্যি কেউ ক্লাস বুঝবা না, খুঁজেও পাবা না। বাংলাদেশে ওয়েবসাইটে লাইভ হয় মনে হয় এসিএস সায়েন্সের প্ল্যাটফর্মে, আমি আরগুলো জানি না, আমি সরি ফর দ্যাট যদি না জানি থাকি, বাকি হয়তো হতে পারে। ঠিক সেম ভাবে আমার কিন্তু ওয়েবসাইটে লাইভ করা যায়, আমার ওয়েবসাইটে কিন্তু ক্লাস করা যায়। ভাই 450 টাকা থাকবে আমি বলি নাই, 300 টাকাও থাকতে পারে, কথার কথা 350 টাকাও থাকতে পারে, 350 টাকাও থাকতে পারে, 390 টাকাও থাকতে পারে। গতবার 390 টাকা ছিল, কিন্তু হ্যাঁ পিন পয়েন্ট থাকবে, আমার বইয়ে পিন পয়েন্ট থাকবে, অবশ্যই পিন পয়েন্ট থাকবে। সো এখন ব্যাপারটা হলো আমি এখনো প্রেসে যাই নাই, যাব গিয়ে তাহলে এরপরে বলবো যে কত টাকা, ঠিক আছে। তাহলে এখন দেখো ওয়েবসাইটে লাইভ করা যায়। এখন দেখো গত বছরের মানে এই বছরের এপ্রিলের 23 তারিখ থেকে, যারা আমাদের সেকেন্ড টাইমার তারা আমাদেরকে জানে, এপ্রিলের 23 তারিখ থেকে ফেসবুকে লাইভ বন্ধ, মানে ফেসবুকে লাইভ করাটা বন্ধ, মানে আমরা যে সফটওয়্যার ইউজ করি লাইভ করি সেটা বন্ধ, স্ট্রিম বন্ধ, ঠিক আছে। আমরা পড়ে গেছি ঝামেলা। এখন দেখা যাচ্ছে কি দেখো, এই জন্য তোমাদের ক্লাস শুধুমাত্র আমি মনে হয় প্রবলেম হয় না, কিন্তু তোমাদের দেখো বাংলা ক্লাসটা করতে হচ্ছে কোথায়? ডিসকাশন গ্রুপে, ঠিক আছে, লাইভে। সো এই জিনিসগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এটা আমাদের কোনো ফল্ট না, ফেসবুকের কোম্পানি থেকে, ফেসবুক থেকে এই ঝামেলা। কারণ আমরা ক্লাস নিই ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে ক্লাস নিলে যে কোনো জায়গায় ক্লাস নেওয়া যায়, এই প্রবলেমটা আমরা সেই এপ্রিল মাস থেকেই করতেছি, ঠিক আছে। সো লাভ ইউ অল, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। একজন বলছে জুমের মাধ্যমে করা যায় কিনা, তুমি জেনে অবাক হবা, জুমে 1000 জন পর্যন্ত করা যায় যতটুকু আমি জানি। আমাদের স্টুডেন্ট 9322 যতটুকু আমার লাস্ট পর্যন্ত জানা, সেকেন্ড টাইমার সহ এক্সাম সহ, যেখানে যেখানে আমাদের ক্লাসগুলো হয়, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, বি ইউনিট সি, বি ইউনিট অল ইন ওয়ান, সি ইউনিট অল ইন ওয়ান, সবগুলো মিলে এখন ভাই জুম একটা আমার থেকে ক্রিয়েট করতে হবে, জুমের কোম্পানি নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো ঠিক আছে, কি করবো, আল্লাহ হাফেজ। ভাইয়ের সাথে রাগ টাগ রাখিও না, কালকে দেখা হবে। আর এক্সামের জন্য প্রিপারেশন নাও, আর এক্সামে যদি টপ করতে পারো, 100-100 পাও, মানে 100-100 পাইছো পরীক্ষাতে, ঠিক আছে, তাহলে গিফট দেওয়া যায় কিনা দেখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।